বাংলাদেশে মানুষের ভাগ্য উন্নয়নে মৎস্য ও প্রাণী সম্পদ খাত অন্যতম সহায়ক হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাছ ও জলজ সম্পদের বিলুপ্তি রোধে হাওর বাওর বিল সহ জলাশয় পরিবেশ সুরক্ষায় সচেতন হবারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্টে। সরকার গঠনের পর প্রথম দেশের মধ্যাঞ্চল কিশোরগঞ্জ সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য সম্পদে সমৃদ্ধ হাওর অঞ্চলে প্রবেশ করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সরকার প্রধান। দিবসটির অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানান, অভ্যন্তরীণ জলাশয় থেকে মৎস্য সম্পদ আহরণে বাংলাদেশ অপার সম্ভাবনার হাতছানি দেয়। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর বাওর এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এবং আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই। প্রায় 2 কোটি মানুষের সংশ্লিষ্টতায় মৎস্য খাতকে সরকার অগ্রাধিকার তালিকায় রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। সর্বোপরি চিংড়ি সহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রফতানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। 2025-26 অর্থ বছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রফতানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। জাতীয় সম্পদ ইলিশ সহ বিপন্ন মাছ রক্ষায় জলাশয়ের পরিবেশ সুরক্ষারও তাগিদ দেন সরকার প্রধান। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। সেটি হচ্ছে